হামে শিশু মৃত্যুর সারি বেড়েই চলছে, যার সংখ্যাটা এখন ৪৩২। প্রতিদিনই কোনো না কোনো মায়ের কোল খালি হচ্ছে, অশ্রুসিক্ত হচ্ছে চোখের কোটর। কেউ হারাচ্ছে একমাত্র সন্তানকে, আবার কেউ দীর্ঘ প্রতীক্ষার পর মা হওয়ার স্বাদ পেলেও হামের থাবায় মিলিয়ে যাচ্ছে অন্ধকারে। হাসপাতাল জুড়ে বইছে হাহাকার আর প্রিয় সন্তানের মৃত্যু আতঙ্ক। এ যেন এক অদৃশ্য শক্তির কাছে অসহায় আত্মসমর্পণ। সারা দেশে ব্যাপক পরিমাণে বৃদ্ধি পাচ্ছে হাম রোগীর সংখ্যা। এই হাম রোগে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি ছোট্ট ছোট্ট শিশুরা। ঢাকাসহ সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগের সংক্রামক বৃদ্ধি পেয়েছে ব্যাপক হারে। জ্বর 1 সপ্তাহ হয়ে গেছে, জ্বরের 2 দিন পর থেকে হাম উঠছে, হাম, সর্দি, কাশি। এগুলো হচ্ছে আমি আপনাকে ডাক্তারের কাছে নিয়ে গেছি, গেলে ওরা বললো যেটা হচ্ছে হাম হয়েছে, এখন মহাকালীতে নিয়ে গেছি, ওখান থেকে ফেরত দিচ্ছে, ভর্তি নেয়নি। তো ইবনে সিনাতে আপনার গ্লোবালে পাঠাচ্ছে, কোনো সিট নাই। আর শ্যামলীতে গেছি, কোথাও ভর্তি নিচ্ছে না। পরে অবস্থা অনেক খারাপ, গালে ঘা উঠে একেবারে খাইতে পারতেছে না, রক্ত আসতেছে, পুরা শরীর ভরে গেছে, চুলকানো, মানে অসহ্য যন্ত্রণা, ছটফট করতেছে। তারপরে এখানে গ্লোবাল থেকে এখানে নিয়ে আসলাম। হ্যাঁ, সিট সংকট বলতে বললো যে অনেক ক্রিটিক্যাল রুগী আছে, একটু ভালো ছিল যেহেতু শ্বাসকষ্টটা ছিল না, এই জন্য এখানে ভর্তি করে লাভ নাই, তাহলে অনেকের ভিতরে যে ভাইরাসটা আছে ওইটা ছড়াই, এর অবস্থা আরও বেশি খারাপ হতে পারে, বাসায় ট্রিটমেন্ট করতে। এখন বাসায় নিয়ে আসছে, আসার পরে তো বাচ্চা কিছুই খাচ্ছে না, মুখে কিছু না খেয়ে অনেক বেশি দুর্বল হয়ে গেছে, পরে ভর্তি করা লাগছে। তো প্রথমের দিকে হচ্ছে ওর হালকা জ্বর আসে, তারপর প্রচুর র্যাশ হয় পুরো ভরে যায় শরীরে। তারপর হচ্ছে ওর প্রচুর লুজ মোশন শুরু হয়। তো লুজ মোশন হচ্ছে আপনার একবার 25 বার হয়, তারপর ব্রেক দিয়ে আবার 25 বার হয়, এরকম করে অনেক হয়ে যায়। তারপর স্যালাইন দেওয়ার পর এখন একটু আলহামদুলিল্লাহ সুস্থ আছে ও। এটা হচ্ছে পুরো মুখে যখন প্রথমে ঠোঁটের কাছে হয়, তারপর কপালে হয়, হালকা হালকা যখন লালচে ভাব পুরো ভরে, তখন বুঝতে পারি। আর সাথে কাশি ছিল ওর, আর জ্বর ছিল, তো এটাতে আর ডিসেন্টারির সমস্যা ছিল, এটাতে বুঝতে পারি যে ওর হাম হয়েছে। ডাক্তারই এটাকে আমাদেরকে বলে, কিন্তু ওর কিন্তু টিকা দেওয়া ছিল, হামের টিকা আমরা 15 তারিখে দিই। তো আমি জানতাম যে মোটামুটি টিকা দিলে তো মনে হয় হবে না, যেটা হচ্ছে সরকারি ক্যাম্পিংয়ের টিকা, কিন্তু 9 মাসের যে টিকাটা ওইটা দেওয়া হয়নি ওর। তো আমরা যখন ডাক্তারের কাছে যাই ওর, তো তখন শুধু ওর এমনি হালকা ঠান্ডা লাগছিল, কাশি হয়েছিল। তো ওইখানে অনেক হামের রুগীরা ছিল, প্রচুর হামের রুগীরা ছিল। তো ওইখান থেকে আমার যেটা মনে হচ্ছে, ওইখান থেকে হয়তো হাম তো হচ্ছে বায়ুতে ছড়ায়, তো ওইখান থেকে হচ্ছে ও এফেক্টেড হয়েছে। 6 দিন ধরে জ্বর, আর গত 2 দিন ধরে চোখ লাল, চোখ ফুলে গেছে, সাথে পাতলা পায়খানা, বমি, কিছুই খাবার খায় না। এখন সারা শরীরে লাল লাল চোখে ময়লা, চোখটা লাল হয়ে গেছে। এটা দেখেই ডাক্তাররা বললো যে এটা হামের লক্ষণ। প্রতিবেদন অনুযায়ী সারা দেশে আরও 1489 শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 1773 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ দেখা দেওয়া রোগীদের সংখ্যা 53,056 জন। এর মধ্যে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা 432। দর্শক, এই 4 মাসের বাচ্চাটিকে মূলত হাসপাতালে নিয়ে আসা হয়েছিল শ্বাসকষ্ট রোগের কারণে। সে হাসপাতালে শ্বাসকষ্ট রোগের চিকিৎসাধীন অবস্থায় ছিল, কিন্তু পরবর্তীতে গত 3 দিন আগে মূলত তার হাম রোগ শনাক্ত হয়েছে, এবং সে হাম রোগের কারণে মূলত এখন হাসপাতালে ভর্তি, হাম রোগে আক্রান্ত, এবং তার শ্বাসকষ্ট রোগও আছে বলে আমরা জানতে পেরেছি। তবে তার অভিভাবকরা বলছেন যে তাকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল বা হাসপাতালে নিয়ে আসা হয়েছিল, তার শারীরিক কিছু অসুস্থতা ছিল, এবং তার মধ্যে তার শ্বাসকষ্টের একটি অসুস্থতা ছিল বা শ্বাসকষ্ট ছিল। কিন্তু তাকে যখন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল, তারপরেই আসলে তার মধ্যে হামের দৃশ্য আসলে লক্ষণীয় হয়। তাকে দেখলে আসলে বোঝা যায় তার মাথার মধ্যে ঠিক লাল লাল যে হামের লক্ষণ আছে সেটি লক্ষণীয় হচ্ছে, এবং তার দেখা যাচ্ছে যে তার সর্দি, কাশি এরকমও কিছু লক্ষণীয় আসলে হচ্ছে। তারা যেমনটি দাবি করছেন, অর্থাৎ পরিবারের লোকেরা, যে তাকে হাসপাতালে ভর্তি করার পর এই হাসপাতালের ওয়ার্ডগুলো থেকে আসলে যেহেতু এটি ছোঁয়াচে রোগ, সেহেতু বাতাসের মাধ্যমে আসলে তার মধ্যে এই রোগের সংক্রামকটি হতে পারে বলে তারা বলছেন বা দাবি করছেন। তার একটা শ্বাসকষ্ট বাড়ছে, পরে বাড়তে পরে লয়ে গেছি কিশোরগঞ্জ, লয়ে গেছি মাওনা, পরে মাওনাতে লয়ে গেছি মমিসিং হাসপাতাল। হ্যাঁ, 1 সপ্তাহ সে আর আইসির ভিতরে রয়েছি। অবশেষে হচ্ছে তার হাম রোগ ধরা পড়েছে 3 দিন যাবে। হ্যাঁ, এটা তো হতো দিন নিচে হাম। সেক্ষেত্রে আবার গেছি মমিসিং, চুকরাই,
ও মানে প্রায় 1 সপ্তাহ যাবৎ হাসপাতালে ভর্তি আছে এই ওয়ার্ডেই। তো প্রথম 3-4 দিন ওর অবস্থা ভালোই খারাপ ছিল। তো এই কয়েকদিন যাবৎ একটু ইমপ্রুভমেন্ট দেখা যায়, তবে আজকে আবার একটু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে ওর শরীর। তো ওর ইমিউন সিস্টেম এমনিতেই একটু দুর্বল, তো এর উপর আবার হামের সংক্রমণ। শারীরিকভাবে অসুস্থ ছিল কিনা না, আগে অসুস্থ ছিল না, কিন্তু ওর একটু এমনিতেই একটু দুর্বল আর কি অন্যান্য ছেলেপুলের থেকে। আচ্ছা, কবে থেকে আসলে ওর এই হাম শনাক্ত হয়েছে এবং কিভাবে আসলে শনাক্ত হতে পারে বা কারণটা কি হতে পারে বলে মনে করছেন? হাম শনাক্ত ও হামে আক্রান্ত হয় প্রায় 1 সপ্তাহ বেশি হবে। ও গ্রামে গিয়েছিল, সেখান থেকে হামে আক্রান্ত হয়। তো আচ্ছা, আমরা যেমনটি জানি যে হাম তো আসলে একটা ছোঁয়াচে রোগ বা বাতাসে এটা বাতাসের মাধ্যমেই আসলে মানুষের মধ্যে ঢুকে বা হয়ে থাকে ছোঁয়াচে যেহেতু, সেক্ষেত্রে আসলে তার এই যে হামের যে রোগটি এটি কিভাবে তার মধ্যে প্রবেশ করতে পারে বলে আপনি মনে করছেন? ও যে গ্রামে গেছে না, তো সেখান থেকে হয়তো অন্যান্য যেই বাচ্চাদের থেকে ওর সংক্রামক রোগ, যেহেতু সংক্রমণ হয়েছে ওদের থেকে। আচ্ছা, এই হাসপাতালে আনার আগে কি কোনো হাসপাতালে আপনারা গিয়েছিলেন কিনা বা এটা ও গ্রামে ছিল, গ্রামের ফ্যামিলি বলতে পারবে, আমি আসলে সঠিক জানি না। কোন জায়গা থেকে এসেছে ওরা এই নরসিংদী। জি। আচ্ছা, এখন তার মানে শারীরিক অবস্থা কেমন? এখন তুলনামূলক ভালো আর কি। কি কি চিকিৎসা তাকে দেওয়া হচ্ছে? হামের যে টিকা আছে, এটা এমএল টিকা, ওইটা কি আসলে দেওয়া হয়েছে কিনা? ওর টিকা কি দেওয়া হয়েছে? টিকা দেওয়া হয়েছে ওর? ও, একটা বাকি আছে শুধু। আর স্যালাইন দেওয়া হচ্ছে? হ্যাঁ, স্যালাইন দেওয়া আছে। শুরুর দিকে একটু শ্বাসকষ্ট ছিল, এখন সেটা নাই, কমে গেছে। আর বলা যেতে পারে কিছুটা উন্নতি। হ্যাঁ, ইমপ্রুভমেন্ট হয়েছে, অনেকটাই হয়েছে। প্রথম দিন থেকে অনেকটাই ভালো এখন। তো আশা করি যে আর কত শিশু মৃত্যু দেখবে বাংলাদেশ? মায়ের ভেজা দু চোখ মুছব কোন রুমালে? কত নিষ্পাপ প্রাণ ঝরলে থামবে এই মৃত্যু মিছিল, যা বাবার চাপা কান্নাকে মমতায় জড়িয়ে সান্ত্বনা দিবে। দর্শক, রাজধানী ঢাকার পিজি হাসপাতালে এসেও দেখা মিলল হামে আক্রান্ত শিশুর দৃশ্য। যেমনটি আপনাদেরকে দেখাচ্ছিলাম, শিশুদের অভিভাবকদের সাথে কথা বলছিলাম, তারা যেমনটি জানিয়েছেন তাদের সন্তানকে মূলত অন্য কোনো রোগের কারণে হাসপাতালে এনে ভর্তি করেছিলেন, কিন্তু যেহেতু হাম একটি ছোঁয়াচে রোগ এবং যেটি বাতাসের মধ্যেই ছড়াছড়ি করে, সেই কারণে হাসপাতালে অন্য রোগের কারণে মূলত তার সন্তানদের ভর্তি করলেও পরবর্তীতে তাদের মধ্যে হাম রোগের লক্ষণীয় হয় বলে তারা জানিয়েছেন, যেমনটি আমাদেরকে শুনছিলেন। দর্শক, এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম রাজধানী ঢাকার পিজি হাসপাতাল থেকে।